করব তা হয়তো আপনি কখনো চিন্তাও করেননি। ইন্ডিয়ার একজন জেনারেল ডি.কে. পালিত বাংলাদেশকে নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে তার এক বইতে লিখেন, বাংলাদেশ ইজ দ্য ডিফেন্ডার্স প্যারাডাইস। তার মানে বাংলাদেশ হচ্ছে আত্মরক্ষাকারীর স্বর্গ। সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন কিছু ভূখণ্ড মুসলমানদের জন্য দেয়া হয়েছে যেগুলো কখনোই দখল করা সম্ভব নয়, যেমন আফগানিস্তান। সুপার পাওয়ার দেশগুলো অনেক চেষ্টা করেও আফগানিস্তানকে কখনো দখল করতে পারেনি। ঠিক তেমনি আমাদের বাংলাদেশ এমন একটি জায়গায় রয়েছে যা কখনোই দখল করা সম্ভব নয়। স্টোরি বাকেটের আজকের এই পর্বে আমরা জানব কেন বাংলাদেশ ভৌগোলিকভাবে এতটা শক্তিশালী। আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমরা বাংলাদেশের বিজয়, বাংলাদেশের শক্তি এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিয়মিত ভিডিও পাবলিশ করতে থাকব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বুঝতে আমাদেরকে একটু প্রাচীনকালে ফিরে যেতে হবে। সময়টা 320 খ্রিস্টাব্দ। আলেকজান্ডার তখন মধ্য এশিয়া এবং ইউরোপ জয় করার পর পশ্চিম ভারতের দিকে নজর দেন। পশ্চিম ভারত জয় করার পর সামনে শুধু আরেকটি রাজ্য, নাম ছিল গঙ্গারিদয়। আলেকজান্ডার তার সৈন্যদের পাঠায় ওই রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য। তার সৈন্যরা খোঁজ খবর নিয়ে তাকে রিপোর্ট করে এই রাজ্য কখনোই দখল করা সম্ভব নয়, কারণ এই রাজ্যের মূল কেন্দ্র হলো ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশ, যা অসংখ্য নদী দ্বারা বেষ্টিত। এই রাজ্যের প্রতিটি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী নালা, ফলে স্থলপথে আক্রমণ করে মোটেও সুবিধা করা সম্ভব নয়। সৈন্যবাহিনী নিয়ে যদি একবার কেউ ঢুকেও পড়ে তারা আর বের হতে পারবে না, কারণ এই অঞ্চলের নদীগুলোকে কেন্দ্র করেই এখানকার সৈন্যরা যুদ্ধের পরিকল্পনা সাজাবে। ঠিক যেই কারণে বিপদে পড়েছিল পাকিস্তানি সেনারা। যে কোনো এলাকা দখল করতে গেলে তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক বা একাধিক নদী। এমনকি তাদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে ব্যাহত হতো এই নদীগুলোর কারণে। এজন্যই শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। সো আপনি হয়তো এই দেশে ঢুকতে পারবেন কিন্তু কখনো বের হতে পারবেন না। ইউ ক্যান অলওয়েজ চেক ইন বাট নেভার চেক আউট। আপনি হয়তো বড় বড় ট্যাঙ্ক নিয়ে সেখানে ঢুকতে পারবেন কিন্তু সেগুলো চালাতে পারবেন না। উত্তরবঙ্গের কিছু জায়গা অপেক্ষাকৃত ফ্ল্যাট হওয়ায় সেখানে হয়তো কিছুটা সুবিধা করা যেতে পারে, কিন্তু যতই দক্ষিণে যাবেন ততই বিপদ। আর একবার বর্ষাকাল চলে আসলে শত্রুদের জন্য পুরো বাংলাদেশ হয়ে যাবে ডেথ জোন। মনে রাখবেন, আমরা স্থানীয়রা বন্যায় অভ্যস্ত, আমরা পানিতে অভ্যস্ত, কিন্তু শত্রুদের কি হবে? তাছাড়া আপনি হয়তো জানেন না, বাংলাদেশের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সংখ্যা 68 লক্ষেরও বেশি। কোন শত্রু দখল করতে আসলে এরা প্রত্যেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তাছাড়া গেরিলা বাহিনী হিসেবে যুদ্ধে নামবে বাংলাদেশের সাধারণ মানুষ, ঠিক 1971 সালের মতো। আর বাংলাদেশের মানুষ মাঠে নামলে কি হয় তার নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। আর একটা বিষয় হচ্ছে, একটি দেশ দখল করতে চাইলে আপনাকে অবশ্যই স্থলপথে অভিযান চালাতে হবে। ফাইটার প্লেন দিয়ে আপনি হয়তো ধ্বংসযজ্ঞ চালাতে পারবেন, কিন্তু দখল করতে না পারলে সেটা পুরোপুরি লস। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আজকাল মাঝে মাঝেই শোনা যায় বাংলাদেশের অমুক এলাকা দখল হয়ে যাবে, তমুক এলাকা দখল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যা কখনোই সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে বেশি